এই দেখুন শাপলা, শাপলা বাগান। এখান থেকে এখন শাপলা তুলবে, তারপরে রান্না করব। বন্ধুরা নমস্কার, সবাই ভালো আছেন তো? আজকে আমি শাপলা করব চিংড়ি মাছ দিয়ে। তো শাপলাটা আমি বেছে নেব। দেখুন কীভাবে আমি শাপলা বেছে নিচ্ছি, এইভাবে শাপলা বেছে নেব। তো দেখুন এইভাবে 4-5টা একটু সুতা ধরে সিদ্ধি করে আঁশটা ধরে টেনে টেনে এইভাবে আপনারা বেছে নেবেন। এই দেখুন আমি 4-5খানা একসাথে ধরে বেছে নিচ্ছি। শাপলা আঁশ থাকে তো, আঁশটা ছাড়িয়ে ভালো করে নিতে হবে। এইভাবে আপনারাও বেছে নেবেন। দেখুন আমার শাপলা ছাড়ানো করে হয়ে গেছে, আর এই এক পিস আছে, এক পিস ছাড়াইলেই আমার হয়ে যাবে শাপলা ছাড়ানো। এই দেখুন গোড়াটা একটুখানি আবার ফেলে দিছি, মাটিতে থাকে তো। এবার শাপলাটাকে আমি ধুয়ে নেব। আমি ধুয়ে নিলাম। এবারে আমি এইভাবে ছোট ছোট করে ভেঙে নেব, কেটে নিলেও হয়, তো আমি হাতে ভাঙলাম। আপনারা চাইলে কেটেও নিতে পারবেন ছোট ছোট করে। নরম তো, তাই আমি হাতেই ভেঙে নিচ্ছি। এখন শাপলা ডগডগে জল তো, তার ভিতরে শাপলাগুলো একদম কচি কচি থাকে। কত সুন্দর ভাঙতে মরমরাই একদম ভেঙে যাচ্ছে। দেখুন কত সুন্দর শাপলা ভাঙা রেডি। তো এখন আমি চলুন রান্নার দিকে আগাই। তো শাপলার ভিতরে আমি একটুখানি নুন দিয়ে, এই যে একটুখানি নুন দেবো, পরিমাণ মতন না, একটু মানে আইডিয়া মতন নুন দিয়ে শাপলাটাকে আমি এভাবে একটুখানি জড়িয়ে মেখে ঢেকে রাখবো। এবারে আমি একটু শাপলাটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো আমি শাপলা চিংড়ি দিয়ে করার জন্য আদা, শুকনো লঙ্কা, সাদা জিরা, সর্ষে, কাঁচা লঙ্কা চিড়ে দেব। ডেকে দিছিলাম, তুলে দেখি কি হয়েছে। এবার শাপলাটাকে আমি এরকমভাবে চটকিয়ে নেব, চটকিয়ে জল বের করে দেব। জল বের করলে কী হবে, শাপলাটা একদম ফেসে ফেসে যাবে না, ঘাটা হয়ে যাবে না, কচুর শাকের মতন টনটনে থাকবে। তার জন্য আমি শাপলাটা এইভাবে চটকিয়ে নেব। আমি এরকম নিগড়িয়ে জলটাকে ফেলে দিয়ে অন্য একটা পাত্রে রাখবো। দেখুন শাপলা থেকে কত জল বেরোইছে। নুনটা দিছি, শাপলা ডলে গেছে, জলটা বেরিয়ে গেছে। এখন আমি মশলাটা বেটে নেব। কাঁচা লঙ্কাটা চেরাই থাকবে, আমি মশলাটাকে বেটে নেব। জিরা, সর্ষে, শুকনো লঙ্কা, আদা। আমি এখন মশলাটাকে তুলে নিলাম, বাটা হয়ে গেছে। বন্ধুরা জোর বৃষ্টি নামছে, বৃষ্টির আওয়াজ। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব, শুকনো লঙ্কা 2-3টে, তেজপাতা, শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিলে। তো আমার কাঁচা লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেব আমি মশলাটা, বেটে রেখেছিলাম যে মশলা, সেই মশলাটা দিয়েছিলাম, বেড়ে ছেড়ে নেব। ভাজা হয়ে গেছে, শাপলাটা দিয়ে দেবো। এবার দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। অনেকটা নেড়ে ছেড়ে নিলাম, শাপলাটা অনেকটাই মজে এসছে। এবারে আমি পরিমাণ মতন হলুদ দেব, দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। পরিমাণ মতন নুন দিয়ে দেব। নুনের পরিমাণটা একটু কম দেব, ওই যে শাপলা নুন মাখাই রেখেছিলাম তার জন্য। তো আমার শাপলা ভাজা প্রায় হয়ে এসছে।
এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো এর ভিতরে। চিংড়ি মাছটা ঢেলে দিয়ে আমি এখন নাড়িয়ে বেরিয়ে দেবো একটুখানি। চিংড়ি মাছটার ভিতরে যেমন ফ্রাইটা ঢোকে, জাল মশলা ঢোকে, আর শাপলাটার সঙ্গে যেন চিংড়িটা ভালো এক হয়, তার জন্য। এখন আমার শাপলা চিংড়ি ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা করে খাবেন বাড়িতে, দারুণ লাগে, একদম দারুণ টেস্টিং হয় শাপলা দিয়ে চিংড়ি দিয়ে, খুব সুন্দর রেসিপি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ততক্ষণ ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।